সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন বলল, হে আল্লাহর নবী মূসা, দীর্ঘদিন যাবত বৃষ্টি বাদলা হয় না, আমরা পানির খুব কষ্টে আছি, এখন আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফাঁকা ময়দানে নিয়ে গেলেন, তার উম্মতদেরকে নিয়ে যাওয়ার পর নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আপনি আমার উম্মতের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, ও আমার নবী মূসা, শুনে নেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে পারবো না। বলে কারণ কি? বলে আল্লাহর নবী, আপনার এই দোয়ার মজলিসে এমন একটি ব্যক্তি রয়েছে যেই ব্যক্তির কারণে আজকের এই মজলিসের দোয়া কবুল হচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রাগী পয়গম্বর ছিলেন, অনেক রাগী মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিনের মাধ্যমে তিনি জানতে পারলেন একজন ব্যক্তির কারণে দোয়া কবুল হচ্ছে না, ওই সময় তিনি ডাক দিয়ে বললেন, এখানে যে লোকগুলো বসে রয়েছেন এই লোকগুলোর ভিতরে এমন একজন ব্যক্তি আছে, এই পাপ করেছো, এখান থেকে বেরিয়ে যাও। তুমি যদি এই জায়গার থেকে বেরিয়ে না যাও, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছে না। ওইখানে ওই ব্যক্তি দাঁড়িয়ে বসে আছেন আর মনে মনে চিন্তা করেন, রাব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ আমার পাপ সম্পর্কে জানে না, আমার স্ত্রী আমার পাপ সম্পর্কে জানে না, আমার সন্তান আমার পাপ সম্পর্কে জানে না, আমার বন্ধু আমার পাপ সম্পর্কে জানে না। রাব্বুল আলামিন একমাত্র আপনি ছাড়া কেউ জানে না, আপনার নবীও জানে না। রাব্বুল আলামিন, আপনার নবী যদি জেনে যায়, এই সবার মাঝে যদি আমার বিচার করা হয়, আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো গুণ থাকবে না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকে তাওবা করলাম, জীবনে আর এমন কোনো অন্যায় করব না, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন তার তাওবা কবুল করে দিয়েছেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে সেখানেই বৃষ্টি বর্ষণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মূসা বলে, রব্বুল আলামিন, কিভাবে আপনি এটা কবুল করলেন? বললেন দোয়া কবুল করবেন না। বলে, ও মূসা, আমার বান্দার সাথে আমার তাআল্লুক, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছি। কারণ আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে যদি ফিরে আসে, কোনো মূর্তির কাছে না যাই, কোনো দেবদেবীর কাছে না যাই, কোনো পীর বাবার কাছে না যেয়ে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, দোকানে হাত তুলে চোখের পানি ফেলে তাওবা করে আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে ফেলেছি, আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, বান্দা, ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।